করেছিলাম সেটিকে আমরা ক্যান্সেল করেছি। লক্ষ্য করুন এটি একটি আমাদের যে স্বাভাবিক লেয়ার সেই লেয়ারই এখন রয়েছে, এটি কোনো 3D লেয়ার নয়। আমরা এবার আরেকটি কমান্ডের ব্যবহার শিখব, সেটি হচ্ছে 3D মেনুর আওতাধীন নিউ শেপ ফ্রম লেয়ার। এখানে অনেকগুলো অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, কোন, কিউব, সিলিন্ডার, ডোনাট, হেড, পিরামিড, রিং ইত্যাদি, স্পেয়ার ইত্যাদি। তো আমরা এবার এবং এখানে ওয়াইন বোতল ইত্যাদি বিভিন্ন অবজেক্ট রয়েছে। আমরা এবার ওয়াইন বোতল এই সাবমেনুটি নির্বাচন করছি। লক্ষ্য করুন এটি নির্বাচনের সাথে সাথে আমরা যে ডিজাইনটি করেছিলাম সেটি এই একটি লেভেলে পরিণত হয়ে গেছে এবং এই ওয়াইন বোতলের গায়ে এটি একেবারেই 3D ফর্মে আটসাট হয়ে এটার সাথে অ্যাটাচড হয়ে গেছে। ফলে আমরা এই ওয়াইন বোতলে দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটি কিভাবে অ্যাড হয়ে গেছে। সুতরাং আমরা যদি এই ডিজাইনে একটি ওয়াইন বোতলের যে লেভেলের ডিজাইন সেটি আমরা করতাম তাহলে সেটি যথাযথভাবে এই বোতলের গায়ে অ্যাড হয়ে যেত। এভাবে করে আমরা খুব সহজেই আমাদের করা ডিজাইনকে যে কোনো 3D ফর্মে নিয়ে যেতে পারি। আমি পুনরায় অল্টার কন্ট্রোল জেড চেপে আমার যে আগের অবস্থায় চলে আসছি, লেয়ারটিকে আবার আগের অবস্থানে নিয়ে আসছি। এবার আমরা আরেকটি শেপ তৈরি করা শিখব, উদাহরণস্বরূপ পিরামিড। লক্ষ্য করুন আমার এই ডিজাইনটি এখন পিরামিডে পরিণত হয়ে গেছে এবং আমি এটি ঘোরালে দেখছি যে আমার যে লেয়ারটি সেটি পিরামিডের একটি শেপে এটি প্রয়োগ হয়েছে, অর্থাৎ আমাদের যে লেয়ার অন সেটি এখানে প্রয়োগ হয়েছে। যাই হোক, এভাবে করে আমরা বিভিন্ন 3D অবজেক্ট তৈরি করতে পারি আমাদের কোনো প্রিডিফাইন্ড লেয়ার থেকে। আমি পুনরায় এটিকে আনডু করছি। আমরা আরও একটি শেপ তৈরির প্রক্রিয়া দেখছি, যেমন স্পেয়ার রয়েছে এখানে। লক্ষ্য করুন এটি একটি স্পেয়ার হয়ে গেছে এবং আমাদের যে ডিজাইনটি সেটি এখানে প্রয়োগ হয়েছে। আমরা এটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাচ্ছি, ছোট বড় করতে পারছি। সুতরাং আমরা খুব সহজেই কোনো একটি লেয়ার থেকে আমরা এই ধরনের অবজেক্ট তৈরি করতে পারি। আমি এবার লেয়ারটি সেভ করে আমরা আরেকটি নতুন ডকুমেন্ট নিচ্ছি, যে ডকুমেন্টে আমরা মূলত কিছুই রাখছি না, ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এখন যদি আমরা লক্ষ্য করি নিউ শেপ ফ্রম লেয়ার এবং আমি এখানে একটি রিং তৈরি করতে চাচ্ছি, আমি যখনই রিং দিচ্ছি তখন এটি কিন্তু একটি ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করেছে, অর্থাৎ আমাদের যেহেতু এখানে কোনো ডিজাইন আমরা দেইনি সেক্ষেত্রে এটি একটি ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করেছে। আমি পুনরায় আনডু করে এবার একটি নতুন লেয়ার নিয়ে এখানে আমি কিছু ডিজাইন অথবা কোনো একটি ইমেজকে আমি এখানে দিতে পারি। উদাহরণস্বরূপ আমি একটি ইমেজ ওপেন করছি। আমি এই ইমেজটি ওপেন করছি এবং এটি কপি করে এখানে পেস্ট করে নিচ্ছি। এবার আমি 3D অবজেক্টে গিয়ে সেই একই যে রিং কিছুক্ষণ আগে আমরা তৈরি করেছিলাম সেটি আবার তৈরি করছি। লক্ষ্য করুন এখন এর টেক্সচার হিসেবে আমার যে ইমেজটি দিয়েছি সেই ইমেজটি এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এর টেক্সচার হিসেবে ওই ইমেজটি ব্যবহৃত হয়েছে। সুতরাং খুব সহজেই কিভাবে আমরা আকর্ষণীয় সব 3D অবজেক্ট এই ফটোশপের 3D ফিচার ব্যবহার করে তৈরি করতে পারি আমরা এই লেসনের মাধ্যমে তা দেখলাম।